দেখেন ঈদে মিলাদুন নবী করতে গিয়া উনি জোহর নামাজ পড়ে নাই, আসর নামাজ পড়ে নাই, এরকম মানুষ আসেনি এদেশে। বুঝি বলেন, আপনাদের চাঁদপুরেও তো নবীজি আইছে না 12 তারিখে। নবীজির জন্মদিনও 12 তারিখ, মাসালান ওয়ালাউ ফারজান, জন্মদিনও 12 তারিখ, অফাতের তারিখও 12 তারিখ, মৃত্যুর তারিখ অফাতের তারিখে। অফাতের তারিখে যে খুশি মানায় সে নবীর আশেক হয় না দুশ্মন হয়? হ্যাঁ, নবীজির ইন্তেকাল কত তারিখে? সবাই মুখস্থ করেন, কত তারিখে? নবীজির অফাত কত তারিখে? তো অফাতের তারিখে খুশি হয়, আব্বার অফাতের তারিখে খুশি বলে না। আব্বার মৃত্যু তারিখে ছেলে খুশি, ছেলে সিন্নি রানতেছে, ডাকডোল ফিটাইতেছে, কাকে উঠি বাদ্যযন্ত্র বাজাইতেছে, কিনলে কেউ আমার আব্বা আজ মারা গেছে। তো 12 তারিখে নবীজির জন্ম দিবস না অফাত দিবস? আবার বলেন, সবাই বলেন, নবীজির অফাত দিবস কবে? 12 তারিখে। অফাত দিবস না জন্ম দিবস? অফাত। আচ্ছা, 15ই আগস্ট বাংলাদেশে কোন দিবস? কার? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু দিবস কোনটা? আবার বলেন না। তো 15ই আগস্ট বাংলাদেশে খুশি করে না, এটা এটা ঈদ দিবস। ঈদ দিবস না শোক দিবস? 15ই আগস্ট ঈদ দিবস না শোক দিবস? তো 12ই রবিউল আউয়াল ঈদ দিবস না শোক দিবস? কমন কথাটা তো বুঝে গেছে, মাশাআল্লাহ। যাক, আপনারা বুঝছেন কিনা সবাই বলেন না, কি বুঝলেন? 15ই আগস্ট ঈদ দিবস না শোক দিবস? এবার 12ই রবিউল আউয়াল ঈদ দিবস না শোক দিবস? তো শোক দিবসের দিন নাচানাচি করে না? হ্যাঁ, জাতিকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তাহলে শোক দিবসের সময় যারা নাচানাচি করে এরা আশেকের রাসূল না দুশ্মনের রাসূল? আশেকের রাসূল না দুশ্মনের রাসূল? জবাব রেডি রাখো। আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু যালিমি আনফুসিহিম। জবাব রেডি রাখো, ফেরেশতা আসলে জবাব রেডি রাখবা। জবাব কি রেডি রাখবা? নামাজের দাম বেশি না ঈদে মিলাদুন নবীর দাম বেশি? জবাব রেডি রাখবা। জবাব কি রাখবা? জবাব রেডি রাখবা। তারপরে কি? এরপর আরেক আয়াত দেখেন, এরপর আরেক আয়াত কই নাই, দেখেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন। আরেক দলের ফেরেশতা যখন জান কবজ করবে এরা হবে তাইয়্যিবিন। এরা হবে কি? আগের দল ছিল কি? যালিমি আনফুসিহিম। আর এই দল কি? তাইয়্যিবিন। তাইয়্যিবিন মানে ঈমানওয়ালা, তাইয়্যিবিন মানে নামাজওয়ালা, তাইয়্যিবিন মানে রোজাওয়ালা, তাইয়্যিবিন মানে জিকিরওয়ালা। সুবহানাল্লাহ বলে না? তাইয়্যিবিন মানে কোরআনওয়ালা, কোরআনওয়ালা। তাইয়্যিবিন মানে কি বলেন? ঈমানওয়ালা। আল্লাহুম্মা জাআলনা মিনাত তাইয়্যিবিন। আল্লাহ এই তাইয়্যিবিনদের মধ্যে আমাদেরকে শুমার করে দেন। ইয়াকুলুনা সালামুন আলাইকুম। এদেরকে ফেরেশতা জান কবজ করতে এসে বলবে আসসালামু আলাইকুম। কি বলবে? আচ্ছা, তখন মজাটা কেমন হবে? হ্যাঁ, আল্লাহুম্মা জাআলনা মিনহুম। আল্লাহ যাওয়া তো লাগবেই, তো তাইয়্যিবিন বানায় নাও। হ্যাঁ, আল্লাহুম্মা জাআলনা মিনাত তাওয়াবিন ওয়াজআলনা মিনাত তাইয়্যিবিন ওয়াজআলনা মিনাল মুতাতাহহিরিন। আল্লাহ আমিন বলেন না? আল্লাহ আমাদেরকে তাইয়্যিবিনদের মধ্যে শুমার করে দেন। ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। ফেরেশতাদেরকে বলবে যান জান্নাতে যান, যান জান্নাতে যান। আচ্ছা, তখন মজাটা কেমন হবে? বলবে সালামুন আলাইকুম, আসসালামু আলাইকুম, উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। জীবনে যা যা করেছেন, নামাজ, যা যা করেছেন রোজা, যা যা করেছেন সাদাকা, যা যা করেছেন জীবনে যত নেকামল করেছেন এগুলোর বিনিময়ে সোজা জান্নাতে চলে যা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার চাওয়া কি, আমাদের থেকে আল্লাহর চাওয়া কি? আল্লাহর চাওয়া হলো বন্ধু আমাকে ভুলে যেও না, আমাকে মনে করে করে, আমাকে মনে করে করে, আমাকে ভালোবেসে বেসে, আমার জান্নাতের আশায় আশায়, আমার জাহান্নামের ভয়ে ভয়ে, আমার উপর ঈমান এনে এনে, নামাজ পড়ে পড়ে, রোজা রেখে রেখে, জিকির করে করে, গুনাহ ছেড়ে দিয়ে আমার কাছে তয়্যিবিন হয়ে ফিরে আসো। তাহলে মায়ের পেটে দিল কেন? বডির পূর্ণতার জন্য। দুনিয়ার পেটে দিল কেন? রূহটা পূর্ণতার জন্য। এই জন্য ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি, ওরা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করবে, আপনি ওদেরকে বলে দেন রূহ হলো আমার রবের নির্দেশ। সুবহানাল্লাহ। রূহ কি? হুবহু রূহ যেই কথা, পুরা কোরআন সেই কথা। সুবহানাল্লাহ বলেন। রূহ যেই কথা, কন্যা কোরআন হুবহু সেই কথা। কেমনে? ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি, আপনি ওদেরকে বলে দেন রূহ হলো আমার রবের আমর, আমার রবের আমর। বলেন। এবার দেখেন, এবার দেখেন وكذلك أوحينا إليك روحا من أمرنا, রূহাম মিন আমরিনা, আমি আপনার কাছে রূহাম মিন আমরিনা পাঠিয়েছি। আপনার মায়ের পেটে আপনার কাছে আমি রূহ পাঠিয়েছি, আমার আমর। আপনার 40 বছর বয়সে কোরআন পাঠিয়েছি, আমার আমর। সুবহানাল্লাহ বলেন। আরে কিটা কি বুঝলেন? আমর। কোরআন কি? আল্লাহর আমর। শরিয়া মর, আমর আমর বলেন আল্লাহর আমর। রূহ কি? কোরআন কি? আবার বলেন রূহ কি? আল্লাহর আমর। কোরআন কি? রূহ কি? কোরআন কি? সুবহানাল্লাহ। এই জন্য মিনহা খালাকনাকুম, আমি তোমাকে মাটি থেকে বানিয়েছি, শরীরটাকে মাটি থেকে বানিয়েছি। এই জন্যই তোমার জন্য মাটি থেকে আবার খাবার বানিয়েছি। এবার শরীরকে দাও মাটির খাবার। রূহ পাঠিয়েছি আমার থেকে, রূহর জন্য কোরআন পাঠিয়েছি। রূহকে দাও আমার আমর। কি বলছি? কি বলছে আল্লাহ? শরীরকে বানিয়েছি কোত্থেকে? মাটি থেকে। দিয়ে দাও শরীরকে কি? এই জন্য পৃথিবীর সমস্ত খাবার কোত্থেকে তৈরি? সমস্ত খাবার কোত্থেকে তৈরি? মাটি থেকে তৈরি। শরীর বানিয়েছি মাটি থেকে, দিয়ে দাও মাটির খাবার। রূহ এসেছে আরশ আজিম থেকে, দিয়ে দাও আরশ আজিমের খাবার। এবার আরশ আজিমের খাবার কোনটা? সুবহানাল্লাহ। বুঝছি তো? মাশাআল্লাহ।